গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত। ছুটে আসেন আশপাশের লোকজন, ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আব্দুল্লাহ। হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতাকর্মীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। হামলার ঘটনা এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে। তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টা তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন। যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন, তারপর হঠাৎ করেই কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের 10-12টি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয়। সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন। আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে। এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা।